আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গত পর্বে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছিল, আশা করছি আপনারা একটা ওভারভিউ সম্পর্কে জেনে গেছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সেটি হচ্ছে উইলকম এমব্রয়ডারি স্টুডিও যে সফটওয়্যারটি সেটি কি করে আমরা আমাদের পিসিতে ইনস্টল করব। সো গত পর্বে আপনাদেরকে একটা ধারণা দিয়েছিলাম যে এমব্রয়ডারি স্টুডিও ই2 এবং এমব্রয়ডারি স্টুডিও ই4.2 এর মধ্যে পার্থক্যটা হচ্ছে এই যে দুটি সফটওয়্যার একই কাজ। উইলকম সফটওয়্যার, উইলকম কোম্পানির সফটওয়্যার এমব্রয়ডারি সফটওয়্যারের জন্য, এমব্রয়ডারি কাজের ডিজাইনের জন্য যে সফটওয়্যারগুলি ব্যবহার করা হয়ে থাকে এর মধ্যে জনপ্রিয় একটি পপুলার সফটওয়্যার হচ্ছে আপনার উইলকম সফটওয়্যার, এবং এটি হচ্ছে আপনার 99% লোকই ইউজ করে থাকে ওয়ার্ল্ড ওয়াইড। সো এই সফটওয়্যারটি হচ্ছে ই2 যে ভার্সনটি, এটি হচ্ছে ব্যাকডেটেড অর্থাৎ ওল্ড ভার্সন। এই ওল্ড ভার্সনটি এটি কেন আপনাদের সঙ্গে আলোচনা করতেছি, আলোচনা না করলেও পারতাম, কারণ হচ্ছে যে আপনাদের মধ্যে হয়তো অনেকেই থেকে থাকবে যাদের কম্পিউটারটা ব্যাকডেটেড। হ্যাঁ, যেখানে উইন্ডোজ 7 এখনো পর্যন্ত চলতেছে, র্যাম কম, হ্যাঁ, হার্ড ডিস্ক কম, প্রসেসর কম, প্রসেসর একটু ওল্ড মডেল। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার পিসিতে উইন্ডোজ যদি 7 থাকে বা র্যাম কম থাকে, হার্ড ডিস্ক কম থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার পিসিতে ই4.2 সফটওয়্যারটি ইনস্টল করতে পারবেন না। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার ই2টাকেই ব্যবহার করতে হবে। ওকে, সো ই2 সফটওয়্যারটা ডেফিনেটলি তাদের জন্য প্রয়োজন, এবং আপনি অনেকের কম্পিউটার হয়তো ই2 এখনো পর্যন্ত ইউজ করতেছে, সেটিও আপনি দেখতে পারবেন। এই ই2 সফটওয়্যার লোগোটা হচ্ছে এরকম, একটি ফায়ারের মধ্যে হচ্ছে ই, দেন হচ্ছে টু, ই2। ওকে, সো এটি কিভাবে আপনারা ইউজ করবেন সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, এবং এই সফটওয়্যারটি কিভাবে ইনস্টল করবেন সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। 4.2টা হচ্ছে আমি আজকে ইনস্টল করে দেখাবো, এবং ই2 সফটওয়্যারটা সেটা আমি নেক্সটে কোনো একটা ক্লাসের মধ্যে দেখিয়ে দেবো। আর যদি আপনার কোনো ওল্ড পিসি থাকে তাহলে ডেফিনেটলি আপনি ই2টাকেই ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে ই2 সফটওয়্যার এবং ই4 সফটওয়্যার দুটোই আপনার কাছে রাখাটাই শ্রেয়। হয়তো ইন ফিউচার আপনি পেয়ে যাবেন, যেহেতু সফটওয়্যারটি একটি পেইড ভার্সন সফটওয়্যার, আমি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেবো অ্যাজ স্টুডেন্ট হিসেবে। ওকে, সো আমরা চলে যাচ্ছি হচ্ছে মেইন সফটওয়্যার ফোল্ডারটিতে। এরকম একটি ফোল্ডার পাবেন, আপনি পেয়ে যাবেন, যেটি হচ্ছে আপনার জিপ করা থাকবে। এটিকে প্রথমে আনজিপ করে নিতে হবে। সো এটি হচ্ছে একটি পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করা সফটওয়্যার, আমি এটি প্রোটেক্ট করে রেখেছি যেহেতু এটি ফ্রিতে। ওকে, সো আমাদের সফটওয়্যারটি আনজিপ হয়ে গেল। আনজিপ সফটওয়্যারটির ভিতরে আমরা প্রবেশ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি ই4 সফটওয়্যারটি রয়েছে। জাস্ট আপনি একটা কাজ করে নিলে আপনার জন্য বেটার হবে, সেটা হচ্ছে আপনি এই স্টার্ট মেনু থেকে আপনি চলে যাবেন হচ্ছে উইন্ডোজ সিকিউরিটি। দেন এখান থেকে আপনি চলে যাবেন ভাইরাস থ্রেট প্রোটেকশন, এবং ভাইরাস থ্রেট প্রোটেকশন সেটিংস থেকে চলে যাবেন ম্যানেজ সেটিংস। এখান থেকে রিয়েল টাইম প্রোটেকশনটাকে আপনি একটু ডিসেবল করে দিবেন। ওকে, মিনিমাইজ করে রাখেন। এখানে দেখুন আমাদের যে ফোল্ডারটি রয়েছিল, ফোল্ডারটি ওপেন করার পরে আপনি এখানে পেয়ে যাচ্ছেন আহ, তিনটি ফাইল। একটা হচ্ছে ক্র্যাক বা বিন, দেন হচ্ছে একটা ফোল্ডার রয়েছে, এই ফোল্ডারটি আপনি ডিলিট করবেন না, দেন আরেকটি সেটআপ ফাইল রয়েছে। এই সেটআপ ফাইলের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে আপনি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করবেন। আপনার সামনে একটি ডায়লগ বক্স চলে আসবে ইনস্টল হেল্পার হিসেবে। আপনি এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করবেন। আমি এটিকে মিনিমাইজ করে দিচ্ছি। সো এটি ইনস্টল করা সময় নিচ্ছে একটু। ইনস্টল করা পর্যন্ত আপনারা অপেক্ষা করতে হবে আপনাকে। ওকে, নেক্সট বাটনে প্রেস করবেন। আই অ্যাকসেপ্ট টার্মস অফ দ্য লাইসেন্স এগ্রিমেন্ট সিলেক্ট করে চেক বাটনে, রেডিও বাটনে ক্লিক করে দেন নেক্সট বাটনে ক্লিক করবেন। যেভাবে আছে সম্পূর্ণ এভাবেই থাকবে। নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করবেন, নেক্সট ইনস্টল। অ্যাপ্লিকেশন এখানে ইনস্টল হয়ে যাচ্ছে। রাখবেন, এটি আপনার কাজে লাগবে। ওকে, আমি একটু অপেক্ষা করতেছি ইনস্টল হওয়া পর্যন্ত। সফটওয়্যার ইনস্টল হতে একটু সময় লাগবে। ই2 হলে এতক্ষণ হয়ে যেত, যেহেতু ই4 এটি একটু ভারী সফটওয়্যার। ওকে, সো এখানে হচ্ছে আপনার রিস্টার্ট চাচ্ছে, ইনস্টল শেল্ড উইজার্ড কমপ্লিট। আমরা এখানে আপাতত রিস্টার্ট দিচ্ছি না, পিসি ফিনিশ দিয়ে দিচ্ছি। ইনস্টলটা কমপ্লিট হয়ে গেলে আমরা প্রেস করব হচ্ছে আপডেটে। ইনস্টলেশনের কাজ শেষ হলে আমরা আপডেটে প্রেস করব। আমরা আপডেটটা করে নিচ্ছি। আপডেটের মাধ্যমে হচ্ছে আমাদের কিছু থার্ড পার্টি সফটওয়্যার ইনস্টল হবে, যেটা এটার জন্য হেল্পার হিসেবে আপনার অ্যারাউন্ড 10 থেকে 12 মিনিটের একটা ভিডিও হতে পারে। নেক্সট, নেক্সট, ইনস্টল।
ইনস্টল করলেন আর একটা ইউজার দিয়ে হচ্ছে আপনি উইন্ডোজ সিটা না দেখিয়ে অন্য কোনো একটা ফোল্ডার ড্রাইভকে দেখাই দিয়ে আপনি উইন্ডোজ ই4টাকে ইনস্টল করে নিলেন। সেক্ষেত্রে আপনি একটা পিসিতে চাইলে দুইটা সফটওয়্যারই ইনস্টল করতে পারবেন। তো যেহেতু ই2 সফটওয়্যারটা আমার এই আপডেট উইন্ডোজ 11-এ 64 বিটে এটা ইনস্টল হবে না, করে দিব ইনশাআল্লাহ। ওকে, আমাদের মোটামুটি কাজ শেষ। এই মুহূর্তে আমরা হচ্ছে এই অবস্থাতেই আমরা এটাকে রিস্টার্ট করে দেব। আমরা সফটওয়্যারটাকে রিস্টার্ট করছি। সো দেখুন যে এই যে আপনার এখানে সফটওয়্যার ইনস্টল হয়ে গিয়েছে এবং যখন রিস্টার্ট হয়েছে, রিস্টার্ট হওয়ার পরে এই ডায়লগ বক্সটি আসছে, ইনস্টলেশন কমপ্লিট, ওয়েলকাম এমব্রয়ডারি স্টুডিও E4.2 হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টলড। সো আমরা এখানে ওকে প্রেস করলাম এবং আমাদের যে ফোল্ডার রয়েছে সেই ফোল্ডারের ভিতরে আরেকবার প্রবেশ করলাম। এখান থেকে আমরা ক্র্যাক টু বিন নামে যে ফোল্ডারটি রয়েছে এটির ভিতরে ঢুকবো। 3টা ক্র্যাক ফাইল রয়েছে, এটিকে আমরা কপি করব। কপি করে আমরা হচ্ছে এমব্রয়ডারি ওয়েলকাম স্টুডিও যে ডেস্কটপের উপরে যেই শর্টকাট আইকনটি চলে আসছে, যেটির মাধ্যমে ব্যবহার করা হয় অ্যাপ্লিকেশনের শর্টকাট ফাইলটি, এটির উপর রাইট বাটন ক্লিক করে ওপেন ফাইল লোকেশনে ক্লিক করব। এখানে এসে আমরা রাইট বাটন ক্লিক করে এটিকে পেস্ট করে দিব, রিপ্লেস দিয়ে দিচ্ছি। বাস, আমাদের সফটওয়্যারটি হয়ে গেল। এখন আমরা যদি এই সফটওয়্যারটি ওপেন করে দিই, জাস্ট ডাবল ক্লিক করব, ওপেন হতে একটু সময় নিচ্ছে। ওকে, সো সফটওয়্যারটি হচ্ছে ওপেন হয়ে যাচ্ছে। ওপেন এই ক্ষেত্রে হচ্ছে আপনার একটু সময় নিচ্ছে আর কি, যেহেতু ফার্স্ট টাইম সফটওয়্যার ওপেন হতে একটু সময় লাগবে কিছু। ওকে, সো আমাদের সফটওয়্যারটি হচ্ছে প্রপারলি ওপেন হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমাদের কিছু সেটিংস এর কাজ বাকি আছে, যে সেটিংস এর কাজগুলি আপনার এই মুহূর্তে যে ডায়লগ বক্সটি দেখতে পাচ্ছেন, এই ডায়লগ বক্সটি আপনি জাস্ট এখান থেকে কেটে দিবেন, কেটে দিলেই আপনার কাজ শেষ। সো এই সফটওয়্যারে মোটামুটি এমব্রয়ডারি সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হয় সে তার একটা ফুল প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা যে স্ক্রিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওয়েলকাম এমব্রয়ডারি ডিজাইনের জন্য একটি ফুল ভার্সন সফটওয়্যার। ওকে, সো এই সফটওয়্যারটির মাধ্যমে হচ্ছে আমরা আমাদের যাবতীয় ডিজাইনের কাজগুলি করে থাকবো এবং কোন উপায়ে কি কি টুলস দিয়ে কোন কাজ করা হয় প্রত্যেকটা আমরা স্টেপ বাই স্টেপ 1 বাই 1 দেখবো ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসে আমরা দেখবো হচ্ছে যে এই সফটওয়্যারে কিছু জেনারেল সেটিংস রয়েছে, যে আমাদের কাজের জন্য কিছু সেটিংস করে নিতে হবে, সেই সেটিংস গুলি হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাআল্লাহ। তো টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।